নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন। তার কারণ আমাদের জীবনটা তো খুব ছোট্ট, তাই সেই জীবনটাকে আমরা কিভাবে ভালো রাখবো, কিভাবে সুখে রাখবো, শান্তিতে রাখবো, সমৃদ্ধি যেন সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে। সত্যি সেটা ভাবছেন যে কিভাবে সেটা পাবো। একজন সঠিক মানুষের সান্নিধ্যটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। তখনই মনে হয় একজন জ্যোতিষ পরামর্শটা আমাদের জীবনে যদি একটু আসতো, তাহলে আমরা সব কিছুকে সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম। নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও আমরা কিন্তু একটি নতুন আলোচনা বলবো না, এই আলোচনা আমাদের সচরাচর হয়েই থাকে, কিন্তু আসল যে কথা, সেই কথাটি মনে হয় আমরা পাই না। আমরা নিশ্চয়ই সেটা জানবো। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন প্রতিদিনের মতনই সোম থেকে বৃহস্পতি 5:25 বিমল মুখার্জি মহাশয়। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি এবং আমরা জেনে নেব কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমরা সুখ স্বাচ্ছন্দ্য আমাদের জীবনকে ভরিয়ে রাখবে। অবশ্যই তার সম্বন্ধে একটু ছোট্ট করে বলে দিই, যিনি কিন্তু মাতৃসাধক, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বাস্তু কনসালটেন্ট। আজকে তাকে আমরা পেয়েছি, আমাদের আলোচনাটাও রেখেছি। এই যে আপনারা হয়তো সুন্দর সংসার করছেন, দাম্পত্য জীবন হয়তো সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে গেছে, একটা সুন্দর সম্পর্কের মধ্যে কোথা থেকে যেন একটা ফাটল অলরেডি চলে এসছে, আপনি নিজেও সেটা বুঝতে পারছেন না। সেটা জাতকের ক্ষেত্রেও হতে পারে, অর্থাৎ স্বামীর ক্ষেত্রেও হতে পারে, বা জাতিকার ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। কেন হয়, কি কানেকশন থাকলে এই সমস্যাগুলো আপনার জীবনে আসতে পারে, বা থার্ড পার্সন আপনার জীবনে চলে আসেনি তো? আপনি দিনকে দিন আপনার স্বামীর প্রতি একটা কেন অবহেলা চলে আসছে, আপনার স্ত্রীর প্রতি ভালোবাসাটা যেন উবে যাচ্ছে, কেন যাচ্ছে? এই যে মাঝখানে কোনো বাদ বা কোনো ভাঙন আপনার জীবনে তৈরি করেনি তো? কোনো কিছু সেতু আপনার জীবনকে আটকে দিচ্ছে না তো আপনার জীবনটাকে? সেই সুন্দর জায়গাটা থেকে অবশ্যই আমরা সে বিষয়ে জানবো। জ্যোতিষীয় পরামর্শ কি দিচ্ছে, নিশ্চয়ই আজকে আমাদের সঙ্গে বিমল মুখার্জি মহাশয় রয়েছেন, তিনি জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী সেটার বিচার করে বলে দেবেন কি কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যা আপনার লাইফে আসতে পারে। শুধুমাত্র আর একটা আমাদের তো প্রতিদিনের যেটা ফর্মালিটিস থাকে, নাম বলবেন, শুধুমাত্র জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলবেন, তাহলে কিন্তু খুব আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। नमस्कार दर्शक बंधुरा, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব বাস্তবসম্মত, একদম প্রাসঙ্গিক যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এই যে আমাদের একটা সুন্দর সম্পর্ক, সুন্দর ভালোবাসার জায়গা, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে মানে এত সুন্দর প্রেম, ভালোবাসা, শান্তি, সুখ সব বজায় রয়েছে, হঠাৎ যেন কি যেন একটা ঝড়ের মতন দুজনের মধ্যে ভালোবাসাটা আস্তে আস্তে যেন আলগা হয়ে যাচ্ছে, ভালোবাসাটা যেন মানে কি বলবো, মানে কি একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে, সেই ভালোবাসা থাকছে না দুজনের মধ্যে। কেন থাকছে না? এটা কি কোনোভাবে কোনো থার্ড পার্সন চলে এসছে, বা কোনো পরকীয়া যেটাকে বলে, বা কারোর প্রতি সে স্বামী হয়তো কারোর প্রতি অন্য পুরুষের প্রতি আসক্ত হয়েছে, বা স্ত্রী হয়তো কোনো পুরুষের প্রতি, বা স্বামী স্ত্রীর প্রতি আলাদা কোনো নারীর প্রতি আসক্ত হয়েছে। এই জায়গাটা কি হতে পারে? জ্যোতিষীয় মতামত আপনি কি বলবেন? দেখো, জ্যোতিষের মতামতে বলতে, জ্যোতিষে কতগুলো গ্রহ আছে যেগুলো একসঙ্গে থাকলে মানে এই জিনিসটা পরকীয়া বলতে ব্যাপার হচ্ছে, সাধারণত দেখবে স্বামী স্ত্রীর মধ্যে মানে ছোটখাটো বিতর্ক, মানে কি করে বুঝবে? প্রথম বলি যে একজন যে আর একজন এইতে পরকীয়াতে জড়িয়ে পড়েছে, এটা বোঝার উপায়টা কি? বোঝার উপায়টা হচ্ছে, একে অপরের কথা, স্বামী স্ত্রীর কথা শুনতে থাকবে না। স্ত্রী মানে যে করবে আর কি, ধরো স্বামী যদি এই অ্যাট্রাক্টেড হয়, মানে কোনো তৃতীয় নারীর প্রতি তার যদি চলে আসে, তখন তার সঙ্গে যখন চলবে, তখন তোমার ওই দেখবে ফোন নিয়ে বেশিক্ষণ ধরে আলাপ আলোচনা, সব সময় দিচ্ছে না, এবার বেশি সময় দিচ্ছে,
তার থেকেও মেন কথা হচ্ছে যেই সময়টার জন্য সে অফিস থেকে ফিরতো, স্ত্রী আশা করে বসে আছে একসঙ্গে খাবে, হয়তো 8টায় ফিরতো, সে ফিরছে রাত্রি 11টা 12টায় ফিরবে, বা সে বললো যে আমি ডিনার করে আসছি, আমি ডিনার করে আসছি, বা না না অফিসের কাজে আমি আটকে গেছি। এই যে জিনিসগুলো এই থেকে বোঝা যায়, বা দেখবে তুমি যে সাংসারিক নানা রকমের অভাব অনটন থেকে যাচ্ছে, কি মানে যেটা আগে ছিল না, যে এখান থেকে একইভাবে আগে অভাব ছিল না, হঠাৎই একটা অভাব, একটা অসন্তুষ্টির মধ্যে খিটখিটানি একটা লেগে থাকবে। এই সিমটমগুলো একটা ইন্ডিকেট করছে যে এটা তখনই কিন্তু যদি স্বামী হয় স্ত্রীকে এটাকে বুঝতে হবে যে কোনো কিছু একটা ব্যাপার আছে, এবং স্ত্রীকে যদি হয় সেক্ষেত্রে স্বামীকে বুঝতে হবে যে এটা দেখো অনেক সময় কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে এদের যদি খুব সম্ভ্রান্ত পরিবার হয় সেক্ষেত্রে হয় অনেকটা কি হচ্ছে, লোকেরকে জানাজানি হবে বা এটাকে নিয়ে কোনো রকম মানে দুশ্চিন্তা বাড়বে, এসবের জন্য এটাকে চেপে যায়, গোপন রাখার যতটা পারে চেষ্টা করে, কিন্তু এটা এসব জিনিস তো চেষ্টা থাকে, মানে চাপা থাকে না, আস্তে 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 তুষের আগুনের মতো আস্তে 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 ক্রমশ বাড়তে থাকবে, এবং এক সময় কি হয়, ওই যখন বাস্ট করে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়াঝাটি অশান্তি, তখন কি হয় ওই দু বাড়ির ফ্যামিলির যে বাবা মা বলো, তার থেকেও বেশি এফেক্টেড হয় কে বলতো, ওর যে সন্তানটা বেশি এফেক্টেড হয়। ঠিক আছে, এই যে জিনিসগুলো কেন হয় সেটা বিষয়ে তো আমি মানে কিভাবে যাব, অবশ্যই যাব, আমরা ফিরবো। এখন কি গ্রহগত কানেকশন থাকলে আপনার জীবনে এই ঘটনা ঘটতে পারে সেটাই কিন্তু আজকে বিমল মুখার্জি মহাশয় জানাবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি কন্যাগর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে শ্রীনিবাস রায়। আচ্ছা বলুন। জন্ম তারিখ হচ্ছে 6 সেপ্টেম্বর। 6 মানে 6? হ্যাঁ 6 সেপ্টেম্বর 1970 সাল। 70। হ্যাঁ টাইমিংটা বলুন। টাইম হচ্ছে সকালবেলা 6:24 AM। 6:24? হ্যাঁ 6:24। আচ্ছা, জন্মস্থান কোথায় দাদা? জন্মস্থানে কন্যাগরে। তোমার কি হলো? আচ্ছা 6 সেপ্টেম্বর 1970 সাল। আচ্ছা সকাল 6:24, তাই তো? কোন্নগর। আচ্ছা 6:24? হ্যাঁ হ্যাঁ। কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? জ্যোতিষের পরামর্শ নিয়েছেন দাদা? হ্যাঁ অনেকদিন আগে একবার নিয়েছিলাম, বছর দশেক আগে। আচ্ছা আচ্ছা। আজকে কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে, আমি তো ওনার প্রোগ্রাম শুনি আচ্ছা প্রায় দিনই হয় যখন। আচ্ছা আজকে কি বিষয়ে জানবেন? আমি একটু বিজনেস সম্পর্কে জানতে চাই। আমার একটা ব্যবসা করছি, ব্যবসাটা না ডাউন যাচ্ছে। আচ্ছা শুনুন, সব বলে দেবেন, আপনার কিছু বলতে হবে না, সব বলে দেবেন। আপনার জন্মবার হচ্ছে রবিবার তো? হ্যাঁ রবিবার। আচ্ছা আপনি কি আপনার রাশি আর লগ্ন জানেন? হ্যাঁ রাশি হচ্ছে আপনার তুলা রাশি আর কন্যা লগ্ন। ঠিক আছে, আচ্ছা আপনি কি আপনার নক্ষত্রের ব্যাপারটা জানেন? আপনার নক্ষত্র বা আপনি কোন হাতি নক্ষত্র? সাথী নক্ষত্র আপনি তো সবই জানেন, আপনি এর আগে কাউকে দেখিয়েছিলেন হয়তো। ঠিক আছে, 10 বছর আগে একবার প্রেডিকশন করেছিলাম। আচ্ছা 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 দেখিয়েছিলেন, ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, একটু ওয়েট করুন। আচ্ছা আপনার দেখুন, আপনি প্রথম কথা হচ্ছে আপনার তো 70 সাল মানে আপনার তো মানে বয়স 50-55 বছর বয়স হয়, 55 বছর বয়স। ঠিক আছে, কিন্তু আপনি এটা এর আগে যেটা দেখিয়েছিলেন 10 বছর আগে, তিনি কি বলেছিলেন যে আপনি মাঙ্গলিক আছেন? হ্যাঁ মাঙ্গলিক আছেন, তখন বলেছিলেন মাঙ্গলিক অতটা এফেক্ট হবে না, যেহেতু দ্বাদশে মঙ্গল আছে যার জন্য অতটা এফেক্ট দেবে না, এই কথা উনি বলেছিলেন। না 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 না, দ্বাদশে মঙ্গল আছে এবং ওর সাথে কেতু আছে। হ্যাঁ মঙ্গল কেতু এবং রবি তিনটে আপনার একই জায়গায় বসে আছে। ঠিক আছে, দ্বাদশে। দ্বাদশ ঘরটা অ্যাকচুয়ালি কিন্তু আমি আপনাকে বলতে পারি দ্বাদশ ঘর অশুভ ঘর। ঠিক আছে, সেখানে মঙ্গল বসে আছে, মঙ্গল কখনো ভালো কাজ করতে পারে না। ঠিক আছে, এটা আমি আপনাকে বলে দিতে পারি, প্রথম কথা। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে আপনার মধ্যে এখনো একটা বাচ্চাটে ভাব আছে। লগ্নে বুধ মানে আপনার মধ্যে একটা শিশু সুলভ ভাব এখনো আছে। আপনি মানুষকে এত বেশি বিশ্বাস করে ফেলেন, যেটাই আপনার প্রবলেম ক্রিয়েট করছে। ঠিক আছে, আপনি নতুন ব্যবসা করতে যাচ্ছেন, আপনাকে সেটা কিন্তু বন্ধ করতে হবে। প্রথম কথা, ব্যবসা করতে গেলে আগে আপনাকে মানুষকে, আপনি যে জিনিসটা করতে যাচ্ছেন সেটাকে আপনাকে, আপনার যা ছক বলছে আপনি মানুষের ওপরে নির্ভর করে চলাটা বেশি পছন্দ করেন এবং মানুষকে প্রচণ্ড বিশ্বাস করেন।
তো আমি বলবো যে আপনি এখন সেইটাকে বন্ধ করে যদি নতুন কিছু ব্যবসা করতে যাবেন বলছেন তো? নতুন বলতে আমি স্টেশনারি ব্যবসা করছি, মানে নতুন কি করা যায় সেটা যদি একটু বলে দেন তাহলে ভালো হয়। স্টেশনারি ব্যবসা করছেন? হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনার প্রথম কথা হচ্ছে স্টেশনারি ব্যবসা করছেন, ঠিক আছে। তার সঙ্গে যদি আপনি ওই একটু জলের ব্যবসাটা করেন, মানে জলও আছে, হ্যাঁ, যদি জলের ওইতে দেখবেন আপনি স্টেশনারি থেকে ওইতে বেশি আপনি প্রফিট পাবেন, ঠিক আছে। এই কোল্ড ড্রিঙ্কস বলুন বা জল বলুন বা ফাস্ট ফুডের যদি কোনো রকম কিছু করতে রাখতে পারেন, এতে আপনি বেশি প্রফিট পাবেন, ঠিক আছে, স্টেশনারি থেকে। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার শনি একদম নিচস্থ আছে, কিন্তু আপনার কিন্তু শনি এতটাই নিচস্থ আছে এবং মানে আপনাকে কি বলবো, মানে আপনার একটু মানে কিছুদিন পর থেকেই মানে আপনার মানে এই 50-55 চলছে তো আপনার কিন্তু এরপরে কিন্তু লোয়ার সাইডে আপনার একটু প্রবলেম আসবে। মানে নিচের দিকটা পায়ের মানে কোমর থেকে নিচের দিকে আপনার হাড়ের প্রবলেম আসবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু নিয়ে আপনি একটু সাবধান থাকুন। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। আমার মনে হয় আপনার একটু স্যারের সাথে এসে যোগাযোগ করে চলে আসা উচিত। মানে আমার সঙ্গে নয়, আপনি একটা অভিজ্ঞ কোনো জ্যোতিষের সঙ্গে কথা বলুন, কারণ অলরেডি শনি নিচস্থ রয়েছে, এই জায়গাটায় কিন্তু ভীষণ ডিস্টার্ব আসবে, আপনার শারীরিক প্রবলেমস চলে আসবে। ছিলেন আমাকে, হ্যাঁ এটা পড়ে আছে। হ্যাঁ, এনিথিং আর লাল ফলা 10 যদি দিয়েছিলেন ওটাতে মাঙ্গলিক কাটবে না, ঠিক আছে। আপনার এখানে শুনুন, মাঙ্গলিকের এখানে শুনুন, যদি মঙ্গল এমনই এক জায়গায় থাকতো তাহলে আমি আপনাকে বলতাম না, ঠিক আছে। মাঙ্গলিক থাকলে পলা দিয়ে তো শুনুন, পলা দিয়ে যে মানে মানে আমাদের স্টোন দিয়ে যে কমে না সেরম না, স্টোন দিয়ে সবকিছুই হয়, কিন্তু আমি বলবো একের অধিক 2-3টে গ্রহ যখন একই সঙ্গে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে যে যোগটা যে দোষটা তৈরি হয় সেই দোষটা কিন্তু আপনার এই স্টোনের মাধ্যমে যায় না, খুবই কম যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে তন্ত্রের মাধ্যমে প্রতিকার করাতে হয়। আর আপনাকে এও বলে রাখছে, আপনি যদি তন্ত্রের মাধ্যমে প্রতিকার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই দ্বাদশের মঙ্গল কিন্তু একাদশে যাবে না, দ্বাদশের মঙ্গল দ্বাদশেই থাকবে, কিন্তু দ্বাদশের যে প্রকোপ, মঙ্গলের যে অন্য গ্রহের অন্য রাশিগুলোর উপরে যে প্রকোপটা পড়ছে সেই প্রকোপটা কিন্তু আপনি দেখবেন লাঘব হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি পারেন, আপনি এটার একটা কোন নগরে থাকেন তো আপনি, আমার বাড়ি চন্দ্রনগর, আমি চন্দ্রনগরে রবিবার বসি, চুচড়ায় বসি, দক্ষিণেশ্বরে বসি শনিবার দিন, ঠিক আছে। যদি মনে করেন আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি বলে দিচ্ছি 8100068403। আর কোথায় কোথায় পাচ্ছেন, সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবারে ব্যারাকপুরে পাচ্ছেন, এবং আপনারা শোভাবাজারে বুধবারে পেয়ে যাচ্ছেন, ভাগ্যচক্রে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, ভাগ্যলোকে পাচ্ছেন। হ্যাঁ, ভাগ্যলোকে হলো শোভাবাজারে পেয়ে যাচ্ছেন আপনারা, এবং কালীঘাটে পাচ্ছেন দক্ষিণ কলকাতার। এছাড়া কিন্তু চুচুড়াতে পাচ্ছেন, যে বন্ধু ফোন করেছিলেন কোন নগর আপনার সুবিধা হবে কাছাকাছি, রবিবারে কিন্তু আপনারা চুচুড়াতে পাচ্ছেন, একদম চুচুড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। এবং প্রতি মাসের তৃতীয় শনিবার আপনারা শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের বলে দিলাম। আর এই 19 তারিখ থেকে আপ টু 27 তারিখ পর্যন্ত আমি কামাখ্যা ধামে থাকবো, নীল পর্বতে, ঠিক আছে। সেখানে যদি কারো দরকার পড়ে, কোনো রকম কবচ, কোনো রকম কাজের দরকার পড়ে, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তন্ত্রোক্ত বা গ্রহ সংস্কারের জন্য কিন্তু শ্রেষ্ঠ সময় অমাবস্যা উপলক্ষে তিনি কামাখ্যায় প্রত্যেক বছরই থাকি, আমরা থাকি, এবারেও থাকবো। যদি দরকার পড়ে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। বুকিং করতে থাকুন 8100684023, এই নাম্বারে আপনারা বুকিং করতে থাকুন, অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন, কার বিষয়? আমি হলদিয়া থেকে বলছি, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, বলুন বলুন, কার বিষয় জানবেন? সুমনচন্দ্র রায়। বলুন, আপনার নাম বললেন নাকি? আপনার সম্বন্ধে কি জানতে চান? হ্যাঁ বলুন তাহলে। জন্মদিন, ডেট এবং আপনার সালটা বলুন। 5ই ডিসেম্বর 1986 সাল। 86, টাইমিংটা বলুন। শুক্রবার সকাল 10টা 10। সকাল 10টা 10। 1900 কত বলছেন? 1986, 86, 5ই ডিসেম্বর 1986 সকাল 10টা 10, ঠিক আছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর।
কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না, তেমন কিছু করা হয়নি, সে অনেক ছোটবেলায় করা হয়েছিল সেই। আচ্ছা, কি বিষয়ে জানবেন? আমি জানতে চাইছি বৈবাহিক সম্পর্কটা কেমন, কিভাবে কাটবে আচ্ছা জীবনটা। ঠিক আছে, আমি ঠিক বলছি আছে, একটু আপনি ধরুন অবস্থানটা শুনুন কোথায়, স্যার, কোন বলে জায়গাটা দিচ্ছি। বলছে, কোন জায়গাটা? পূর্ব মেদিনীপুর নাকি? পূর্ব মেদিনীপুর, হ্যাঁ পূর্ব মেদিনীপুর। টিভি সাউন্ডটা আপনি একদম জিরো করে দিন, হ্যাঁ জিরো করে কথা বলুন, টিভি সাউন্ডটাকে মিউট করে শুনুন। আপনি স্যার বলছেন সবকিছু বলে দেবেন। আপনারা বুকিং করতে থাকুন, তার কারণ অমাবস্যা উপলক্ষে কিন্তু যাই হোক কেটে গেছে লাইনটা কোনোভাবে হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক নেটওয়ার্ক আছে। প্রবলেমের জন্য। যাই হোক আমরা একটু আলোচনা ফিরবো স্যার, আলোচনা, যেটা নিয়ে হ্যাঁ। আমাদের আছে পরকীয়া বা এই প্রভাবটা কাদের জাতক জাতিকার কাদের ক্ষেত্রে এইগুলো থাকবে, গ্রহগত কানেকশন। প্রথম কথা বলি, শুক্র আর মঙ্গল যদি এক ঘরে থাকে, ঠিক আছে, সে জ্যোতিষে নিয়ে আমি বলছি, যেটা জ্যোতিষে দেখো, তন্ত্রে তো নানা রকমের ব্যাপার আছে। তন্ত্রে পরকীয়া, এই যে তৃতীয় ব্যক্তিকে যদি মানে আমাদের কাছে অনেক আসে বাবা মারা এসে, মানে ধরো মেয়েটার বাবা মা এসে আমাদের বলছে, দেখুন আমার এরম ভাবে বলছে, আমার জামাই কিন্তু খুব ভালো, আমরা দেখে শুনে বিয়ে দিয়েছি, আমার যে মেয়ের কেন এরম হলো, কেন আমার এত ক্ষতি হলো, আপনি যেভাবে খুশি এটাকে যেভাবে পারেন আপনারা এটাকে, এই যে জিনিসগুলো শুনতে শুনতে আমাদের একদম মানে খুব খারাপ, আমাদের নিজেদেরও খাবার। দেখো আমাদের তো একটা বয়স হয়েছে, আমাদের খারাপ লাগতেই পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই যাদের আমাদের বিচারটাকে দেখতে হবে, বিচারটাকে করতে হবে, ঠিক আছে। জ্যোতিষবিজ্ঞান নিয়ে নিচ্ছি স্যার। হ্যাঁ একটু নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হাওড়া কদমতলা থেকে বলুন, যার বিষয়ে কার বিষয়ে জানবেন? ছেলে, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আচ্ছা, জন্ম সময় সময় হচ্ছে আপনার ওই সকাল 10টা 25। সালটা বলুন। ডেটটা 18/4/99। 18/4/99। আচ্ছা, 18/4/99, 10টা 25 সকাল। জন্মস্থান? নমস্কার ম্যাডাম। নমস্কার আপনাকেও। জন্মস্থান 10টা 25 সকাল 10টা 25। আর জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া, আচ্ছা আচ্ছা। ছেলে বিষয়ে জানবেন তাই তো? আচ্ছা, কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না, আমি এখনো পর্যন্ত কোথাও যাইনি। ব্যাপার হচ্ছে যে এখন মানে একটু মহারাজের থেকে জেনে নিচ্ছি রাশি লগ্নটা কি হবে, আর একটু ছেলেটার সময়টা খারাপ যাচ্ছে, কাজকর্ম হচ্ছে না, সেই জন্য। আচ্ছা আচ্ছা, স্যার বলে দিচ্ছেন, সব বলে দিচ্ছেন। সময়টা যদিও আমাদের খুবই কম। ভালো লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে। আচ্ছা, আপনার ছেলের জন্মবার কি রবিবার তো? আমি এটা দেখি। আপনার ছেলের জন্মবার রবিবার তো? হ্যাঁ, আচ্ছা, রাশি হচ্ছে বৃষ রাশি আর লগ্ন হচ্ছে মিথুন, ঠিক আছে। কৃত্তিকা নক্ষত্রে আপনার ছেলের জন্ম হয়েছে। এবার আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন? আপনার ছেলের 26 বছর বয়স, আপনি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন তো? কেরিয়ারটা কাজকর্ম পাচ্ছে না, যেখানে যাচ্ছে আমার কাজটা মানে হচ্ছে না, যেন কেউ টেনে রেখে দিচ্ছে পেছন থেকে। হ্যাঁ, দেখুন আমি আপনাকে প্রথম কথা বলি যে আপনার ছেলের মানে শনিদেব আর রবি, মানে যেটা শনি আর রবি যেটা হচ্ছে একই সঙ্গে আছে, যেখানে রবি হচ্ছে উচ্চ আর শনি হচ্ছে নিচু, ঠিক আছে। রবি আর শনি দুজন একই ঘরের ভেতরে রয়েছে, ঠিক আছে। এটা একটা যেরম খারাপ জিনিস, খুবই মানে আপনাকে বলতে পারি জ্যোতিষ ইয়েতে খুব খারাপ, ঠিক আছে। এটা এর জন্য হচ্ছে কি হয়, প্রবলেম হচ্ছে যে এটা হচ্ছে মঙ্গলের ঘর, বুঝতে পেরেছেন? মেষ ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর। এটা লগ্ন থেকে হচ্ছে আপনার 10ম ঘরে আছে, যেখানে আপনার মানে কর্মের জায়গায় আছে, ঠিক আছে। সুতরাং আপনার এই যে কর্মের দিকটা কিন্তু আপনি একটু চেষ্টা করলেই কিন্তু ভালো করা যায়,
ঠিক আছে, যদি আপনি একটু বৃহস্পতিটাকে ঠিক করেন, ঠিক Power আছে, up করেন, পাওয়ার আপ তাহলে করেন, তাহলে ভালো কিন্তু হবে। আপনার এই কর্মের আপনি জায়গাটা ভালো একটা হবে, কাজ ঠিক আছে, করুন, কোনো রাত্রি অসুবিধা হবে না। 8:30 পরে ফোন করুন, ফোন হ্যাঁ, নাম্বারটা আপনি বলে একবার দিচ্ছি। 8:30 8টা হ্যাঁ। নাগাদ আপনি ফোন করুন, আমি এই- আপনাকে হ্যাঁ। আপনাকে আমি একদম, টোটাল হ্যাঁ। ব্যাপারটাকে পুরো হ্যাঁ, বলে ফোন দেবো, নাম্বারটা ঠিক আছে? আরেকবার আমি বলে দিচ্ছি 8100684023। আপনারা ফোন করুন, বুকিং করতে থাকুন। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।